ত্রিপুরার আগর শিল্পে গতি আনতে ডোনার সচিবের পরিদর্শন, রপ্তানির জট কাটাতে আশ্বাস। উত্তর জেলার কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি গ্রামের আগর ফ্যাক্টরি এবং আগর বাগান পরিদর্শন করেন ডোনার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু। পরিদর্শনের সময় সচিব আগর গাছের ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল উভয় প্রজাতি ঘুরে দেখেন। পাশাপাশি আগর গাছ থেকে আগর চিপস, আগর অয়েল এবং সুগন্ধি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন। যে খবর উঠে আসছে ত্রিপুরার আগর শিল্প এবং সেখানে কিন্তু একেবারে রপ্তানির জট কাটানোর নতুন আশার আলো এবং এই শিল্পে গতি আনতে ডোনার সচিবের পরিদর্শন এবং তিনি সেই জায়গায় গিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেন, একেবারে হাতে দিয়ে সমস্ত কিছু খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তিনি। कोई क्वालिटी ठीक नहीं आ रहा है कहते हैं, राइट? ये डीलिंग সবাইকে ধন্যবাদ। আমাদের ত্রিপুরার একটি সৌভাগ্য, নর্থ ইস্টার্ন জোনাল ডোনার মিনিস্ট্রি চিফ সেক্রেটারি শ্রী সঞ্জয় জাজু আজকে আমাদের এই ত্রিপুরা আগর অঞ্চল পরিদর্শনের জন্য কদমতলায় আসেন। সেই সাথে উত্তর ফুলবাড়ি মামন এন্টারপ্রাইজের এই আগর অঞ্চল ইন্ডাস্ট্রি ভিজিট করতে আসেন। এতে আমাদের ত্রিপুরা অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। উনি আসাতে আমাদের এই আগর অঞ্চলকে আমরা মনে করি আগামী দিন গোটা ভারতবর্ষের নজরে একটি আলাদা সুযোগ পাবো এবং উনি আশা প্রকাশ করেছেন, কথা দিয়েছেন যে আমাদের এই ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণে মাল যা আগরের চিপস এবং অয়েল বিদেশে রপ্তানির ক্ষেত্রে অনেক বাধা নিষেধ রয়েছে, জটিলতা রয়েছে। উনি আশা দিয়েছেন 15 ডেজের মধ্যে যা সমস্যা রয়েছে ওই সমস্যাগুলো উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এতে রাজ্য সরকারেরও নিশ্চয় গুরুত্ব রয়েছে। সেই সাথে রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের যে আধিকারিকগণ রয়েছেন ত্রিপুরাতে ওনারাও আমাদের সঙ্গে যথাযথ সহযোগিতা করছেন। ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, ইতিমধ্যে আমাদের সঙ্গে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশন বরাবরে একটি মিটিংয়ের সুযোগ করবেন এবং আমাদের দাবি দেওয়া যা রয়েছে আগামী দিন ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়াতে মাল রপ্তানির ক্ষেত্রে যথাসম্ভব যে সমস্যা রয়েছে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। Economic and employment potential. I've come here to interact with the agarwood farmers. I wanted to know what are their major concerns which we can solve. The Ministry of DONA, Government of India, is making a lot of efforts to ensure that this important activity is given a push. Honorable Prime Minister and our Minister in DONA have also created a task force which has given his recommendations, and all those task force recommendations are being implemented.